এটা এমন একটা লেন্স যেটা প্রত্যেকটা ফটোগ্রাফারের থাকা দরকার। সে তুমি ওয়েডিং করো কি ফ্যাশন করো কি স্ট্রিট করো কি নর্মাল লাইফস্টাইল করো, দিস লেন্স শুড বি ইন ইয়োর ব্যাগ। তোমাদের সাথে আমি আছি দেবাশিস আরসি বিশ্বাস, তোমরা দেখছো আরসিস অ্যালবাম। আর আজকে বলবো কেন 85mm লেন্স সবার ব্যাগে থাকা দরকার। আচ্ছা, ফার্স্ট অফ অল সরি, আমি গত সপ্তাহে ভিডিও দিতে পারিনি একটা বিশেষ কারণবশত, বাট এই সপ্তাহে আমার মনে হলো আমার এই ফেভারিট লেন্সটা নিয়ে কথা বলা খুব দরকার। দেখো, 85mm শুধুমাত্র যে পোর্ট্রেট ভালো করে সেটা নয়, আরও অনেকের ফিচার্স আছে। তো আজকে আমি 5টা পয়েন্ট বলবো যেটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা ফটোগ্রাফারের ব্যাগে একটা 85mm থাকা উচিত। দেখো, 85mm সেটস অ্যাট এ সুইট স্পট, যেটা না প্রচণ্ড ওয়াইড এবং না প্রচণ্ড টেলিফোটো, একদম মাঝামাঝি বসে। কেন 85mmই পড়ছে? বিকজ এর ন্যাচারাল ডিস্টরশন। ওয়াইড লেন্সে একটা প্যারালাক্স ডিস্টরশন হয়, প্রচণ্ড জুম লেন্সে 200mm 150mm সেক্ষেত্রে একটা ডিস্টরশন হয় যেটা তোমার ফেসকে একটু ফ্ল্যাটার্ড করে দেয়। আমার গল্প হচ্ছে যেখানে ফেসটা থাকবে সব থেকে ন্যাচারাল। তো 85mm হচ্ছে সেই ফোকাল লেন্থ যেটায় শ্যুট করলে তোমার ফেস আসবে একদম ন্যাচারাল। সো নো ওয়াইডার ডিস্টরশন, নাথিং সর্ট অফ দ্যাট। তো একটা বিউটিফুল পোর্ট্রেট কিন্তু তুমি এখান থেকে পেতে পারো। নাম্বার 2, ব্যাকগ্রাউন্ড সেপারেশন। দেখো, একটা থিওরি আছে যেটাকে আমরা বলি কম্প্রেশন, যে ওয়াইডে তুললে ব্যাকগ্রাউন্ডটা সাবজেক্টের থেকে অনেকটা দূরে দেখায়, এবং যত আমরা ধীরে ধীরে ফোকাল লেন্থ টাইট করব কি হবে, কম্প্রেশনের জন্য ব্যাকগ্রাউন্ডটা মনে হবে আমার সাবজেক্টের অনেকটা কাছে। এবার 85 হচ্ছে এমন একটা স্পট যেটা ব্যাকগ্রাউন্ডটাকে একেবারেও দূরে করে দেবে না, যে ব্যাকগ্রাউন্ড মনে হবে যে ফোকাসেই আছে, আবার এত কাছেও নিয়ে আসবে না যে মনে হবে যে না ব্যাকগ্রাউন্ড থেকে তো সাবজেক্ট কোনো সেপারেশনই নেই। সো ইট পুটস সাচ এ ওয়ে যে সেই প্রপার অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ফ্রম ইউর সাবজেক্ট এবং প্রপার অ্যামাউন্ট অফ ব্লার, যে কারণে তোমার সাবজেক্ট তার ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট হয়ে বেরিয়ে আসে। সো এই দুটো কারণ যদি কম্বাইন করি, দ্যাট গিভস 85mm, যে কারণে বেস্ট লেন্স ফর পোর্ট্রেটস। ওকে, কামিং টু লো লাইট পারফরমেন্স। দেখো, 85mm একটা প্রাইম লেন্স হিসেবেই কমার্শিয়ালি অ্যাভেলেবল। সো তুমি এর অ্যাপারচার যথেষ্ট ওয়াইড পাবে, 1.2, 1.4, 1.8। অ্যাপারচার যতটা ওয়াইড পাচ্ছ, ব্লারের সাথে সাথে না ততটা বেশি লাইট ফিজিক্যালি তোমার সেন্সারে হিট করছে। দ্যাট মিনস লো লাইট পারফরমেন্স। তো যে কোনো প্রাইম লেন্স ইনক্লুডিং দ্য 85mm প্রাইম তোমার লো লাইটে নর্মাল জুম লেন্সের থেকে কিন্তু অনেক বেটার পারফর্ম করবে। তো বেশি লাইট যখন তোমার সেন্সারে ঢুকছে, আইএসওটা কম রাখতে পারো, গ্রেনস কম আসবে, অ্যান্ড ওভারঅল ফটো এবং ভিডিও কোয়ালিটি ভালো আসবে। শার্পনেস। প্রাইম লেন্স এবং তার মধ্যে 85 ইজ ফেমাস ফর শার্পনেস। সো তুমি পোর্ট্রেটস তোলো কি তুমি নর্মাল কিছু তোলো কি তুমি প্রোডাক্টস তোলো কি তুমি স্ট্রিট তোলো, সেই ট্যাগ শার্প অফ এ প্রাইম লেন্স অফ অ্যান 85 কিন্তু তুমি পাবে। সো দ্যাটস আ ভেরি গুড স্পট। অ্যান্ড ফাইনালি আ ড্রিমি ব্লার। 85mm এই ফোকাল লেন্থ, কম্প্রেশন এবং এর ওয়াইড অ্যাপারচারের জন্য এত সুন্দর একটা ব্লার তোমাকে প্রোভাইড করবে, যেখানে তুমি ব্যাকগ্রাউন্ডটা ড্রিমিভাবে মিশে যাবে, বোকেস চাইলে বোকেও পেয়ে যাবে, আবার তোমার সাবজেক্টটা ট্যাগ শার্প থাকবে। তো অসাধারণ ব্লারটা তুমি পেয়ে যাবে, ওয়েদার ইট বি পোর্ট্রেটস, গ্রুপ শটস, এমনি আউটডোর ফ্যাশন, ইনডোর ফ্যাশন, ইভেন প্রোডাক্ট। আমি প্রোডাক্টটা শ্যুট করেছি, লাইফস্টাইলের জন্য খুব ভালো। সো একটা ফটোগ্রাফারের যারা হিউম্যান সাবজেক্ট বা কোনো পার্টিকুলার সাবজেক্ট রিলেটেড কাজ করে, ইউ নো হোয়াট আই মিন, তো তাদের জন্য 85mmটা কিন্তু খুব ভালো একটা এই সমস্ত ফিচারগুলোকে কম্বাইন করে বেস্ট ফটো আউটপুট দিতে পারে। এইবার এইখানে একটা বোনাস পয়েন্ট বলি, যেটা সমস্ত কিছুকে কম্বাইন করে, দ্যাট ইজ 85mm ছবি তুললে, প্রেসাইজলি পোর্ট্রেট তুললে লোকেশন খুব একটা ম্যাটার করে না। আই নো আমরা চাইবো যেখানে ভালো লাইটস থাকে, পেছনে ভালো ডেপথ পাবো, সেরকম অল ওকে, বাট 85mm এত সুন্দর ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লার তোমাকে প্রোভাইড করবে যে সেখানে দাঁড়িয়ে তুমি কোথায় দাঁড়িয়ে আছো হয়তো খুব একটা বোঝাও যাবে না। সো তোমার বাড়ির পাশে র্যান্ডম একটা লোকেশন কিন্তু খুব সুন্দর আউটপুট দিয়ে দিতে পারে, যেটা দেখে মনে হবে ওয়াও, এটা কোথায় তোলা কে জানে। আর ফাইনালি 85-এ তুমি বলবে ল্যান্ডস্কেপ তোলা মুশকিল,
মুশকিল না তা না, তুমি যদি এখন 25 মিলিমিটারের ফ্রেম চাও সেটা 85, তবে 85 বা একটা প্রাইম লেন্স, ব্লক লেন্স যা তোমরা বলো, দ্যাট হেল্প ইউ রিকম্পোজ। মানে আমি প্রাইম লেন্স ব্যক্তিগতভাবে এই কারণে এত পছন্দ করি যে এটা আমাকে একটা লিমিটেশন দেয় যে আমি জুম ইন বা জুম আউট করতে পারবো না, সো আমাকে ফ্রেম করতে হবে অ্যাকর্ডিংলি। আমি কীরকম ফ্রেম করলে 85 মিলিমিটার ফোকাল লেন্থে একটা ভালো ছবি বের করতে পারি। আমি হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে লেয়ার্সের ওপরে কাজ করব, আমি হয়তো ল্যান্ডস্কেপের কোনো পার্টিকুলার ডিটেলের ওপরে কাজ করব, সো অ্যান্ড সো আই বিলিভ এতগুলো কারণের জন্য শুধু ভালো আউটপুট দেয় না, তোমাকে ভালো ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন শেখায়, এবং এই লিমিটেশনটাও কিন্তু আলটিমেটলি তোমার ফেভারেই কাজে লাগবে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক অ্যান 85 মিলিমিটার প্রাইম শুড বি ইন এভরি ফটোগ্রাফার্স ব্যাগ। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও। দেখা হচ্ছে পরের শুক্রবার। টিল দেন, পিস।